দুর্গা পুজোতে ঘুরিয়েছে। আশা করি এখানের কেউ যান নাই, অবশ্যই দুই একজন গেছেন ইনশাআল্লাহ। ও দুষ্ট, গণেশের মতো 10 খান হাত, কত বড় মাথা, আজরাইলের যদি এত বড় বডি হয়, আল্লাহর কত বড় বডি, এই নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই। তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব দিলেই আল্লাহর কুদরত সব জায়গা দেখবে। কথা কোন ঠিক ঠিক না? হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহ তুমি, পাথরের মধ্যে আল্লাহ তুমি, মাছের মধ্যে আল্লাহ তুমি, রসের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ তুমি, ফুলের মধ্যে আল্লাহ তুমি। সর্ব জায়গায় আমার আল্লাহর কুদরত আছে না না? তাই বলে বলবেন না যে আল্লাহ সব জায়গা বিরাজমান, আল্লাহ সব জায়গা আছে। তাহলে তো মদের আড্ডায় আল্লাহ আছে, পায়খানার মধ্যেও আল্লাহ আছে। আল্লাহর কুদরত সব জায়গা আছে, আল্লাহ যে জায়গা থাকার দরকার সেখানে আছে। ইস্তাওয়া আলাল আরশ, কোরআন শরীফের কথা। আল্লাহ পাক যেমন তার শানে শান যেমন, সেরকম একটা স্টেজ তৈরি করে সেখানে আল্লাহ পাক একটা চেয়ার বানাইয়া, সেই চেয়ারে আল্লাহ তার কুদরতি ক্ষমতা নিয়ে বসে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহরও কি আছে? চেয়ার। চেয়ার চেয়ার কি আছে? চেয়ার। এই যে স্টেজ না, স্টেজ বড় না চেয়ার বড়? এই কথা কয় না। হুজুর তো কইছে আমার সাথে তাল না দিলে আওয়াজ হবে না। আমি মাঝে মধ্যে বলি থাকি, বক্তার সাথে শ্রোতারা একটু তাল দিতে হয়। মানুষে হাতে পাও দিয়ে হাতে তাল দেয়, দেখছেন? হাতে ঝুলোয় না, আটার সময় হাত ঝুলানোর দরকার, কাজ বান্ধে হাটের আটার কাজ পা, হাতের কাজ হাতে যেন মারামারি লাগে, সেই সময় খুশি বকছেন যা লাগে দিবাই। তা আটার সময় হাত ঝুলোবে কে? হাতে ঝুলোই ঝুলোই পাউরে সহযোগিতা করে। সিস্টেম হলো যে পাও আগে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়। এটাই তো একটু এমন থাক করে যার সময় খেয়াল যা কইছে, হাত পাও সামনে যায়, হাত পিছিয়ে যায়, আবার পাও পিছিয়ে যায়, ওই হাত সামনে যায়। এর কারণ তর্জমা জানেন? পা যখন সামনে যায় হাত পিছিয়ে থাকে, হাতে কয় যে হাঁটতে থাকে আমি পিছিয়ে আছি, ভয় নেই। আবার হাত পা পিছিয়ে চলে যায়, হাত সামনে চলে যায়, কয় আমি ক্লিয়ারেন্স দিছি, চলে আসো, ঝামেলা নাই কোনো। এভাবে হাত ঝুলে ঝুলে পাউরে সহযোগিতা করে। মানুষের কথা বলে মুখ দিয়ে হাত ঝুলায়, হাতের ঝুলানোর দরকার কি? কেউ কোনো বক্তায় হাত থামাই দেয় অস করতে পারবে না। মোবাইলই কথাকে একদম সিটে গান একদম গলান্ত, তাও দেখুন ফোনে হাত ঝুলে, এরপর রাইতে গেলে ঘুষিও দেয়, লাগুকার না লাগে। এই হাতে মুখরে সহযোগিতা করে। বক্তা ওয়াজ করবে, শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু করতে যায়। কতক্ষণ এই তো আছে, তো জোর তো আছে। আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক না? সরাসরি আল্লাহকে পাওয়া বড় কঠিন। স্টেজ বড় না চেয়ার বড়? চেয়ার বড়। অনেকে কইছে চেয়ার বড়, চেয়ার আমি পরে কইছি যে চেয়ার বড় না স্টেজ বড়? স্টেজ বড়, চেয়ার। আল্লাহর স্টেজের নাম আরশ। আল্লাহর স্টেজের নাম কি? ওর মধ্যে চেয়ার আছে। আল্লাহর চেয়ার এত বড়, 7 আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। 7 আসমান জমিন মানে এই পৃথিবী না, এ তো একটু সামান্য একটু দ্বারা এর চেয়ে বড় বড় সব কোটি কোটি বড়, সব মিলেই আল্লাহর চেয়ারের নিচে পড়ে আছে। তাহলে চেয়ার খান কত বড়? চেয়ার কত বড়, চেয়ার ওলাও তত বড়। এই জন্য আল্লাহকে মাপতে হলে কি বলতে হবে? ফিতে নিয়ে নামতে হবে, কম্পিউটার দিয়ে। আল্লাহু আকবারের একটা কম্পিউটার নিতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, মাপেরও বড়। আল্লাহরে মাপার মতো কোনো যন্ত্র। আল্লাহু আকবার। এই আল্লাহরে খুঁজতে আপনি কোন জায়গা যাবেন? এমনি আল্লাহ তো আরশে আজিমে। আরশ কত দূর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পর, শুনছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। কিন্তু কিসির 500 বছর? বা আটা 500 বছর, না বাইসাইকেল, না নসিমন করিব? কিসির 500 বছর? কোনো যানবাহনের কথা বলে নেই। কাজেই এই 500 বছর যে কত দূর তা মাপার কায়দা নাই। রকেটে মঙ্গল গ্রহে যায়, 6 মাস লাগে রকেট মঙ্গল গ্রহে পৌঁছতে। ফ্লাইটের পরে 6 মাস। এই রকেটটা চলে কত বেগে? 1 ঘন্টায় 32,000 কিলোমিটার। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চইলা সে 6 মাসে যায় মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, এই যে রাজবাড়ির মোড়ের ওই পাশে, এর কাছে কাছে। এখানে যাচ্ছি এত তেজি, রকেটের যদি লাগে 6 মাস, তারপরে গেছে মঙ্গল গ্রহে। এরপরে বড়গুলো দূরে রয়ে গেছে।
তারপরে যে আসমান 500 বছরের পর হতে পারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন, যেটার গতি হবে বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এরকম দ্রুত গতির যানবাহন যদি তৈরি হয়, তার 500 বছরের পথ হলো প্রথম আসমান, আর প্রথম আসমানের থিকনেস আর 500 বছরের পথ। তাহলে কত বড় হলো প্রথম আসমান? এই দুনিয়া মিলে যতটুকু, এই ফাঁকা আর আসমান, পরের 2 আসমানের মাঝখানে ফাঁকা আরো অতটুকু, ওই ফাঁকা এই ফাঁকার আসমান মিলে যতটুকু, পরের দ্বিতীয় আসমানের থিকনেস পুরো অতটুকু। এইভাবে খালি গুণতি হতে 7 আসমানের শেষ কোন জায়গায় চলে গেছে, প্রায় সিটে গান কত পায় না। এত দূরের পরে দূর কতটুক? এই জমিন থেকে 7 আসমানের শেষ যেখানে, ওখান থেকে আরো অত দূরে যাই একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর, ফেরেশতারা নামাজ পড়ে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর, সীমান্তের কুল গাছ, ওই পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, নিচের ফেরেশতারা। আবার উপরের ফেরেশতারা ওই জায়গা আছে, ওটা হলো বর্ডার, নো ম্যানস ল্যান্ড, ওই জায়গা কেরনা, ওই জায়গা পর্যন্ত এসে থেমে যাচ্ছে। এবার এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা থেকে আল্লাহর আরশে আজিম আরো অত দূর। তাহলে আল্লাহ যে কটটুক কত বড়, ইয়া দেখতে কোনোদিন কি সম্ভব? আল্লাহরে বুঝে উঠতে পারবো না। আমার আল্লাহ সেখানেই আছে, তার কুদরত আর ক্ষমতা সব জায়গা আছে। তার কুদরত কেউ তার চোখের থেকে এড়াইতে পারবে না। একটা পিপিলিকা 7 জমিনের নিচে যদি একটা কালো পাথরের, 2 পাথরের মাঝখানে পড়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দেখে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে, সব নবীদের কাছে এরকম আসে। আজরাইল আলাইহিস সালাম অথবা কখনো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ইন্তেকালের আগে প্রস্তাব পাঠান, আতামুতুম তাহিয়া, আপনি কি মরার জন্য রেডি আছেন নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? নবীদের কাছে এই প্রস্তাবটা আসে, আপনাদের কাছে তো আসে। এই হঠাৎ করে মাঝে বেলা টের পাইয়া কোন ফাঁকে মরিয়ে গেছি, কোনো সময় কি আসে যাইছে, আপনি পাট বাঁচতেছেন, আপনার আছে আজরাইল কলেজ মিয়া রেডিও কাঁচা খুলিয়ে ফেলো আইসি। যদি আপনি করেন যে তোমার তার গায়ে বাঁধে না, পাট পোট বাঁচাবাসি নেই, আইসে জিয়ানি ছেলে দল উঠেছে, 2 দিন পরে আইসে 2 জায়গা পাট বাইছে নেই, এই করলে আজরাইল চলে যাবে না, জায়গায় অ্যারেস্ট করে ফেলবে। তো সব নবী রাসূলের কাছে প্রস্তাব আসে, তামুতাম তাহিয়া, বাঁচতে আরো অনেকদিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছেন? এমনই করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলছে, জিতু কালিয়ান আখুজা রুহাক, আমি আপনার জান নিতে আসছি, আমি আপনার জান নিতে আসছি। ফামা জন্নুক, আপনার ধারণা কি, কি খেয়াল আছে, মরবেন না আরো বেঁচে থাকবেন? তো আর মুসা আলাইহিস সালাম মেজাজি মানুষ, তো উনি আর ওই খেয়াল পেশ করার সময় নেই। যখনই কইছে জান নিতে আইছি, ফাজরাবা আল আইনিহি, বক্সিং মারি দিয়েছে চোখ জড়াইয়া। উনি জানে যে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর সামনের বার শত্রু কয় জান নিতে আইছে, তো খালি এতে জাতি দেওয়া যায় না, মেরি দিয়েছে ঘুষি, একটা চোখ একটা নষ্ট হয়ে গেছে। মুহাদ্দিসিন কিরামদেরকে শুনি দেখেন, ওই চোখ ঠেসে ধরে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কা ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখে কি হয়েছে? রব্বি জরাবানি মুসা, তোমার মুসা আমারে মারছে। আমার সালতা লিমা জরাবাকা, মারলো কেন শুনলে না? সুম্মা যাও লিমা জরাবাকা, আবার যাও জিজ্ঞেস করো কেন মারলো। আল্লাহ তুমি কইলে তো যা লাগে, তুমি লোকটা বড় মিজাজি। আর জিবরাইলের সাথে সব নবী রাসূলদের একটা পিরিত পিন্নে ভালো আছে, উনারে পাঠালি কেমন হয়? আল্লাহ পাক বললেন ঠিক আছে, জিবরাইলকে পাঠানো হবে, তবে তুমি চোখ নষ্ট হয়ে গেছিল, মন খারাপ করে না। ভাই যারা দাসাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তোমারে কোনো চক্ষু হাসপাতালে আমি চিকিৎসার জন্য পাঠাচ্ছি না, জায়গায় বসে এখনই সুস্থ হয়ে যাবে। আল্লাহ কইল কুন সহিহান, চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। আজরাইল সুস্থ। জিবরাইল আইসা হযরত মুসা, তুমি কেন আজরাইলকে মারলে একটু আগে? তা মুসা আলাইহিস সালাম বললেন হতেই পারে না, আজরাইল ফেরেশতা, সে দুনিয়া মারি সাফ করে ফেলা দিচ্ছে, তারে আমি কি মারি? কয় যে একটু আগে একটা লোকরে ঘুষি দিচ্ছেন, হ্যাঁ দিছি তো, অবশ্যই থাকলে তো চোখ দুনিয়াই কামাই রইল। দেখ বারে শত্রু আর সামনে এসে কয় তোমারে মারতে এসে আমি তোমার জান দিতে এসে, ওরে খালি হাতে ছেড়ে দেওয়া যায়? তো 1 কিলি ছেড়ে দিছি। কয় যে হুয়া মালাকুল মউত, উনি আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়ে আস্তাগফিরুল্লাহ, কাজ তুই চাইছে একটু পরিচয় দিলি তো হয়, এই যাবে সামনের পর মানুষ সাইজে আইসে কয় যে বা জান নিতে আইছি, তাহলে নামাজি ভরা যায় নাকি? কেমন কথা হলো, কারণ আমি আজরাইল মেরে ফেলাইছি, ফিটেন দিছি। তো
তো আপনি মারার দরকার কি? মরতে আপনার জান নিতে আইসে তো আপনি রেডি হয়ে গেলি তো হয়। কয় যে না মরবো তো মরবই, মরা ছাড়া তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না। একদিন আল্লাহ নূর দেখতে চাইছি, রব্বি আরিনি আনজুর। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি, গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি। একদিন আল্লাহকে দেখার বড় শখ হলে এদিকটা কেন ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন, মিঠে মিঠে কথা কয়। মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিউড়ি ওর চেহারাটা কেমন একটু দেখতে পারবেন দেখতো, তাই ভেরিঘাটে একটু আসতে কর মাঝে মাঝে। এখন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহরে দেখার শখ হয়েছে। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ পাক বলেন ক্বালা লান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ি করে, আল্লাহ আমি পারবো, আমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন ওয়ান টেস্ট, প্রাথমিক একটা টেস্ট হয়ে যাকে আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরোপুরি দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক জাবালে তুরের উপরে রাখছে। জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সামান্য তো নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান হয়ে পড়ে গেছে আর সুরমায় পরিণত হয়ে গেছে। পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর, পাহাড়ের পাথরগুলো ছাই হয়ে গেছে। ওয়া খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা কয় আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দশায় হবে না, মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে। আর যেই মালিকের প্রেমে পইড়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি, বিটে কাটা সাইড়া নীল নদী পার হইয়া সরের উপরে বসবাস করি, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কষ্ট করি দীর্ঘকাল, সেই মালিকের সাথে মরণ ছাড়া দেখা হবে না। আমি মরার জন্য প্রস্তুত আছি, তবে জিব্রাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার, ওই কথাটা আমি শেষ করার পরে মরতে প্রস্তুত। জিব্রাইলকে আমার কাছে বলেন, আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই। মুসা আলাইহিস সালাম বললেন তুমি আবার বাড়াবাড়ি আরো কেন, আমি আল্লাহর সাথে একটু দেখা করবো, শেষবারের মতো মরার আগে গল্প করব। তুমি নিজেই খবর যদি বহন করো তাহলে তো রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো না। মরার আগে একটা বার কথা বলবো, ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে। জিব্রাইল যে আল্লাহর কাছে বললে আল্লাহ কয় মুসারে জাবালে তুরে আসতে বলো। আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন ও মুসা কি বলবা বলো। মুসা বললেন আল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েলকে তুমি রিলিফ দিয়েছো, রেশন কার্ড দিয়েছো, বিজিএফ কার্ড দিয়েছো, এরা মান্না সালওয়া মিরা সাদারতি হে গম খলকেরা আসফাইজে খানে থানবি, এরা 6 লক্ষ বনি ইসরায়েলরা আসমান থেকে নাজিল হওয়া মান্না সালওয়া খায়। আমি মুসার ওসিলায় আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদেরকে বিজিএফ কার্ড আবার পাল্টে যাবে নাকি? বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলি কার্ড পাল্টে যায়, ক্ষমতা পাল্টে গেলি সবটা বন্ধ হয়ে যায়? এইরকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের বিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? এরা খাবে কি, কিভাবে বাঁচবে, চলবে? আল্লাহ পাক মুখ দিয়ে কথা দিয়ে জবাব না দিয়া আল্লাহ বাস্তবে জবাব দিলেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা ইয়া আসাই, এটা আমার লাঠি। কাইজরিব বিআসাকাল আর, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে বাড়ি মারো। মাটিতে যখন মুসা বাড়ি মারছে ফান ফালাকা, মাটি ফাইটা দুই দিক চলে গেছে। ফাখারা জামা, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে। ইজরিব বিআসাকাল মা, তোমার লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে ফান ফালাকা, পানিও ফাইটা গেছে। ফাখারা জাহাজার একটা পাথর বেরিয়ে আসছে। এবার কয় মা হাজা ইয়া মুসা, ও মুসা এখন কি দেখো? কয় হাজা হাজার, এইটা তো পাথর। কয় ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। যখন পাথরে বাড়ি মারছে পাথরটা দুই ভাগ হয়ে দু টুকরা দুদিক চলে গেছে। ফাখারা যা দুধ ছোট্ট একটা পোকা বেরিয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ। অফিফি আউশবুনতরি, এই পোকাটার মুখের মধ্যে কাঁচা ঘাস। কোথায় পোকা? মাটির নিচে পানি, পানির তলে পাথর, পাথরের পেটের ভিতরে নিশ্চিদ্র পাথর, ফুটো নাই, ছিদ্র নাই, অক্সিজেন যাইতে পারে না, কার্বন বের হইতে পারে না, কোনো ফুটো ছিদ্র নাই, ওর মধ্যে তাজা পোকা।
তার মুখের মধ্যে কাঁচা ঘাস, আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খেয়েছে আর অর্ধেক বাকি আছে। পোকাটা এই পাথর ফেটে যাওয়ার পরও তার খানা বন্ধ করে নাই, ও অবিরাম খেয়েই যাচ্ছে, বাকি অংশ চাবায় আর প্রত্যেক লুকমা গিলে মালিকের শুকর আদায় করে। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। রব্বুল আলামিন সব পবিত্রতা তোমার, সকল প্রশংসা তুমি পাইবা। যে আল্লাহ তাআলা আমাকে মাটির উপরে রাখো নাই, আমি প্রবাহিত বাতাস, প্রখর রৌদ্র আর গরম আর ঠান্ডা সইতে পারি না, এসি আর কন্ডিশন ছাড়া আমি বাঁচতে পারি না, তাই তুমি ব্যবস্থা করেছো মাটির নিচে পাথর, পানি, পানির নিচে পাথর, ওর মধ্যে তুমি আমাকে রেখেছো। একেবারে তরল পানি খাইলে আমি তৃপ্তি পাই না, শক্ত হইলে চাবাইতে পারি না, বেশি মিঠে হলে খেতে পারি না, আর তিতি আর টক হইলে খাইতে পারি না। যেমন আমার প্রয়োজন এইরকম মিষ্টি ঘাস তুমি আমার জন্য 3 বেলা পরিবেশন করতেছো পাথরের ভিতরে। ও রব্বুল আলামিন সব প্রশংসা তোমার। পুকার মুখে আরবিতে তসবিহ শুই না। হযরত মুসা আলাইহিস সালাম আর কথা না বাড়াইয়া ফাকাররা মুসা সাজদা, মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে সিজদায় পড়ে গেছে। আল্লাহ এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া করে নাই, এর খানার ব্যবস্থা কোনো রাজা বাদশা করে নাই। তুমি এই নিম্নমানের একটা কীটপতঙ্গ, একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও, তাহলে আমার 6 লক্ষ বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত এদেরকে কেন তুমি খাওয়াবে না? তোমার আর বলা লাগবে না আল্লাহ, আমি বুঝে ফেলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক কে? হে 2 নম্বরই করে যারা রুজি কামাই করো, দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো, সুদ খেয়ে যারা রুজি কামাই করো, ঘুষ খেয়ে যারা রুজি কামাই করো, বিভিন্ন প্রকার নোংরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো, তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি বিশ্বাস করো। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির? যে আল্লাহ তাআলা হালাল রুজি দিতে পারে, ওই রব্বুল আলামিনের কাছে থেকে হালাল চেয়ে নেব। আল্লাহ কয় মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ভরসা কর আমার দিকে, ইউনূস সাহেবের দিকে ভরসা করিস না। দেশের মানুষ একেবারে পাছার কাপড় খুলিয়ে লাফাচ্ছে, ইউনূস চাচা আইছে এবার একবারে দেশ আকাশে উঠে যাবে, হাসিনের নামায় দিছে আকাশে উঠে যাবে, বিএনপি আসবে আকাশে উঠে যাবে। বলছি কিসি আকাশে উঠবে না সাততবক জমিনের তলে যাবে, কেউ জানো না, 1 মিনিট আগেও জানো না। কথা বলেন ঠিক ঠিক না? ভালো মন্দের মালিক কে? আল্লাহ। একিন সহি করেন, একিন সহি করেন, সবকিছুর মালিক আল্লাহ। চোখের সামনে দেখাই দিচ্ছে, আর ইতিহাস পাওয়া লাগবে না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। কতক্ষণ? ইতিহাস নতুন সামনের বার। তৎকালীন ক্ষমতা ছিল সরকারের হাতে। কত ক্ষমতা? সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা একটা ক্ষমতা হাসিনের হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, পাতি লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, সব লীগ 15-30 প্রকারের লীগ এবং সরকারি অস্ত্র সব তার হাতে। যাদের দাবড়ে চলে গেল তাদের হাতে কিচ্ছু না, মাত্র কয়েকটা যুবক পোলাপান খালি হাতে নারায় তাকবীর মারছে, সমস্ত ক্ষমতা ফেলাই দিয়ে চলে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক না? এটা কার খেলা? কেউ বলতে পারবে না আমরা হাসিনের তাড়াইছি, তোমরা কিচ্ছু করতে পারো নাই। তাড়ালি আরো আগে ফেরতিয়া, এবার আল্লাহ তাআলা সরাই দিয়েছে। এই ঠিক কইয়া খুশিতে ভাষায় থামলানোর দরকার নাই। ভবিষ্যতে রেডি হও, এত বড় ক্ষমতা আল্লাহরে যে আল্লাহ সরাই দিতে পারে। তোমার মতো পাতি ব্যাংরে মারতে আল্লাহর 1 পয়সা লাগবে না। অন্যায় বুঝে শুনে করবা, প্রতিশোধ বুঝে শুনে নিবা, পরিমাণ মতো নিবা। সীমা লঙ্ঘন হইলে আল্লাহ তাআলা তোমারে মারতে 1 পয়সাও লাগবে না, বিনা পয়সায় শোয়াই দেবে হাজার হাজার লক্ষ লক্ষকে। বুঝে শুনে প্রতিশোধ নিতে হবে, ঠিক কি না? ক্ষমতার মালিক কে? আমার আপনাকে আল্লাহ আরশে আজিমে থেকেও দেখে কি দেখে না? গাছপালার মধ্যে আল্লাহর কুদরত আছে না না? মাছের মধ্যে কার কুদরত? একই মাছের কত স্বাদ, ঠিক না? এই নদীর টাকি মাছে এক স্বাদ, সেই টাকি বিলিত তৈলি আর এক স্বাদ, খালের তৈলি আর এক স্বাদ, ঠিক না? আল্লাহ বড় ইলিশির এক স্বাদ, ছোট ইলিশির আর এক স্বাদ। এসব কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করলে আল্লাহ আজিজ। বেশি দূর যাওয়া লাগবে, অদূর যাই আল্লাহরে তালাশ করে পাওয়া সম্ভব নাকি? বাড়ির দ্বারেই আল্লাহ আছে। কোন সুবহানাল্লাহ।
খেজুর গাছের রস পাওয়া যায় কোন জায়গা? গোড়ায় না মাথায়? খেজুর গাছের রস মাথায়, ঠিক না? আর এই আখ খাই, মুখে যে চাবাইয়া গ্যান্ডারি আখ খাই, ওর গোড়ার রস মিঠিয়ে না আগার রস মিঠিয়ে? গোড়ার রস মিঠিয়ে না। এই আখের রস নেছে কি উপরে দিয়ে ঢুকছে না মাটি দিয়ে? আর খেজুর গাছের রস কি উপর দিয়ে ঢুকছে না মাটি দিয়ে? মাটি দিয়ে না? তাহলে খেজুর গাছের গোড়া কাটিয়ে একটা শিকড় টিকড় কাটিয়ে দেখেন একটু নুনতা নুনতা রস বেরোয়, ওটা জিব্বে দিয়ে দেন নুনতা। তো খেজুর গাছেও রস পেলো মাটিতে, তার রস মাথায় যাইয়ে মিঠি হলো। আর আখেও রস পেলো মাটিতে, তার রস মাথায় দিয়ে নুনতা হয়ে গেল। এই পার্থক্য কে ঘটাইছে? ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ৬০ হাত পানির তলে ইলিশ মাছ, পদ্মা নদীর ইলিশ, গভীর পানির মাছ। গেরে ইলিশ হয় নাকি? গেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। আলোচনা নিষিদ্ধ, ইলিশ নিষিদ্ধ, ইলিশ নিষিদ্ধ, আলোচনা নিষিদ্ধ। আমি যে আলোচনা করবে এই আলোচনা বিশুদ্ধ, নিষিদ্ধ না। ৬০-৭০ হাত ৮০ হাত পানির তলের ইলিশ মাছ খাইয়ে পেট গরম হয়, পেট খারাপ, পেট গরম হয়েছে। এই গরম পেট ঠান্ডা করতে ৬০ হাত উপরে বেলার দ্বারে নারকেল গাছের ডাব খাইয়ে ঠান্ডা হতে। ঠান্ডা জায়গার ইলিশকে পেট গরম হয়, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয়। এ কুদরত কার হাতে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কয় গবেষণা কর, নবী কয় গবেষণা করো, এই জায়গা করো, উল্টো জায়গা করো না। তো গবেষণা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, যেহেতু একটা গবেষণা করি, আল্লাহ বলেন এই জায়গাটা একটু গবেষণা কর। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সবকিছুর আমি জোড়া বানাইছি। সবকিছুর মধ্যে কি আছে? জোড়া। জোড়া আছেন তো? জোড় আছে না নাই? সূর্যর জোড়া চন্দ্র, গ্রহ আছে তো জোড়ায় নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে। 7টা আসমান 7টা জমিন, জোড়া ঠিক আছে। রাত আছে জোড়ায় দিন আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনের জোড়ায় পিছন, ডাইনের জোড়া বাম, কথা কোন ঠিক না? ষাঁড়ের জোড়া গাভী, মোরগের জোড়া মুরগি, শুয়ারের জোড়া শুয়ারনি, কুত্তর জোড়া কুত্তি, তাই তো নাকি বলে? সব জায়গা জোড়া আছে। আল্লাহ তাআলা জোড়ার মাধ্যমে সবকিছু তৈরি করছে। জোড়া ছাড়া আল্লাহ বানাইতে পারে কি পারে না? কথা কোন পারে? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? নাই আলাইহিস সালাম। এই লোকটারে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন আব্বা মা ছাড়া। যে আল্লাহ তাআলা উনারে বানাইলেন মা বাবা ছাড়া, সে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারতেন কিনা? বাস উনারে বানানোর পরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? তাও নাই, মার নাম নাই। উনাকেও বানাইছেন আল্লাহ তাআলা কোত্থেকে? আলাদা মাটি দিয়ে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একটু বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে গোয়ালন্দ ফরিদপুরবাসী, রাজবাড়ীবাসী, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও তোমার রবকে। ভয় পাবেন কাকে? শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, ইউনূস সাহেবকে, ইসরায়েলকে, নেতানিয়াহুকে, হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে। ভয় পাবো কাকে? ইত্তাকু রাব্বাকুম। কেন ভয় পাবো? আল্লাযী খলাকাকুম, বানাইছে তিনি, যিনি বানাইছেন তেনার হাতে পানিশমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ওই আল্লাহ যদি কেউরে দুলাই দেয় কোন সেরে যেতে পারবা না। কাজে ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম কি করেছেন? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে এক ব্যক্তি থেকে, অনলি এক ব্যক্তি। বলেন কয় ব্যক্তি? তিনি কি আদম না বান্দর? আরে কথা কয়, আদম না বান্দর? ডারউইনরে বানাইছে বান্দরের থেকে, আমাদের বানাইছে আদমের থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই যে আসলো আদম আলাইহিস সালামের স্ত্রীরে বানাইছে আল্লাহ আদম আলাইহিস সালামের থেকে। ওয়া খালাকা মিনহা, ওই নফস থেকে, হা মানে নফস, এই জন্য মুয়ান্নাসের জমির আনছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ তাআলা কি দিয়ে? হ্যাঁ, দিকটা কানে একটু সাক্ষী দেন। আপনারা জীবন ভরে অভিযোগ করেন যে হুজুরি হুজুরি বেলে না, খালি মতানৈক্য, কথাটা কলিকের মধ্যে একতেলাফ আছে।
শুরু হিয়ারে ইখতিলাফ দিয়ে মতানৈক্য যে আপনারা মতানৈক্য মুক্ত একটা জবাব দেন, ডিম আগে না মুরগি আগে? এত তাড়াতাড়ি 2-3 সেকেন্ড দেরি করে জবাব দেন। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখান দি, বেয়াদবি মাফ করো, একটু দেখান। মুরগি আগের পক্ষে কারা? যথেষ্ট লোক ডিম আগের পক্ষে আছে। এবার ডিম আগে কারা? একটু হাত দেখান দি। তো সবাই তো আর উঠলো না তো, 2 দলে তো সবাই মাঝে কিছু রয়েছে, যেটা যেতে সেই দলে ভোট কিছু হাতে রাখছে। আল্লাহ, ডিম আগে। কি আগে? ডিম আগে। এই এক চোখের সামনে জীবন করে মুরগিও দেখেন, ডিমও দেখেন, তাই ফতোয়া দিতে যে 2 দলে হয়ে গেলেন। আপনাদের মধ্যে কত মতানৈক্য! আর কোরআন হাদিস আল্লাহ নিজে হাতে পড়াই দিয়ে যাইনি, এর মধ্যে মতানৈক্য হয় সব। ডিম আগে। কি আগে? কুরআন শরীফই কয়। কোন জায়গা পাইলাম? কুরআন শরীফে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। হাই মানে জিন্দা, মাইয়িত মানে মরা। তুখরিজুল হাই জীবিতরে বের করছে, মিনাল মাইয়িতি মরার থেকে। মুরগি তাজা না মরা? মুরগি তাজা না মরা? ডিম তাজা না মরা? ডিমি আটতে পারে? ডিমি খুদ খায়? ডিমি কথা কয়? ডিম মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি এই তাজা মুরগিরে বের করছি মরা ডিমির থেকে। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে কয় যে ফিরে আবার ওই মরা ডিমরে আবার তাজা মুরগিতে বের করি। মাটি তাজা না মরা? মরা। আগুন তাজা না মরা? মরা। পানি তাজা না মরা? মরা। বাতাস তাজা না মরা? মরা। এই 4 মরা দিয়ে আল্লাহ তাআলা তাজা আদম রে বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সর্বপ্রথম মানুষ আমাদেরকে আদম আলাইহিস সালাম, তার জোড়া বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে। ঠিক না? এমন করে সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে। কেন জোড়া বানাইলো? এই জায়গা হলো ওয়াজ। এতক্ষণ যা বলছি না বলছি, ওয়াজ শুরু হয়েছে, খেয়াল করেন, এদিক তাকান। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি উপদেশ গ্রহণ করতে পারো। হে আমার পর্দার আড়ালের মারা, মার বোনরা, মেয়েরা, কান খাড়া করে শুনবা। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কয় কি উপদেশ? কয় যত জায়গা জোড়া বানাইছি লক্ষ্য করে দেখো, জোড়ার 2টা দিক আছে, নারী আর পুরুষ। নারীদের এক ডিউটি, পুরুষের আরেক ডিউটি। নারী পুরুষ ভাগ করতে পারো না পারো, চন্দ্র সূর্যের মধ্যে নারী পুরুষ আছে। সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। সূর্য হলো নারী, চন্দ্র হলো পুরুষ। অথচ আমাদের মনে হয় যেন সূর্য পুরুষ আর চন্দ্র নারী। কোরআনে কয় সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। ও জায়গা আল্লাহ তাআলা জোড়া রেখেছে। কয় সব জায়গা জোড়া রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাযাক্কারুন, তুমি উপদেশ গ্রহণ করবো। কি উপদেশ গ্রহণ করবো? কয় সূর্যরে যে দায়িত্ব দিয়েছে সে তার দায়িত্ব, নারী তার দায়িত্ব সে জায়গা পালন করে, চন্দ্র পুরুষ তার দায়িত্ব সে পালন করে। সূর্য জীবন করে দিনের বেলায় আলো দেয়, কোনোদিন সে কয় না আমি রাত্রে আলো দেব। চন্দ্রকে দায়িত্ব দিয়েছে রাতে আলো দিবা, সে কোনোদিন কয় না যে আমার এত সুন্দর চেহারা, আমি রাতে উঠি মানুষে ঘুমাইতে আমারে দেখে না, এখন থেকে আমি দিনের বেলা উঠবো। কেউ কের জায়গার যাওয়ার চেষ্টা করে না। ষাঁড়ের দায়িত্ব দেশে তুমি প্রজনন ডিউটি পালন করবা। গাভীর দায়িত্ব দেশে তুমি ডেলি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3-5 কেজি 10 কেজি দুধ দিবা। মাশাআল্লাহ, ষাঁড়ের দায়িত্ব পালন করতেছে। মুরগি গাভীতে গাভীর দায়িত্ব পালন করে। মোরগের দায়িত্ব দেশে প্রজনন ডিউটি পালন করবা। মুরগির দায়িত্ব দেশে তুমি ডিম দিবা, এক সিল্লে ধরে সিল্লে ভরে ডিম পারবা, লাস্টে গুটি 20-22টা নিয়ে এতে কাপে বসে যাবা। ওই যে 22 দিন 21 দিন এতে কাপে বসলে তোমার পেটেতে বাচ্চা পয়দা হবে। জীবন করে মুরগিতে তার ডিউটি পালন করে। কোনোদিন মুরগিতে কইলো না এখন থেকে আমরা বাঘ দেব। মোরগে বাঘ দেয় না? মুরগিতে কি কইলো যে এখন আমরা বাঘ দেবো? এই নিয়ে দেশের সব মুরগি হরতাল করতেছে, সব মুরগি ধর্মঘট করছে, এখন থেকে আমরা বাঘ দেব আর মোরগের ডিমটাও দেবে।
মোরগের ডিম তাও দিতে যায় না, মুরগি তো কোনোদিন বাদ দিতে যায় না। মোরগের ডিউটি মোরগে করে, মুরগির ডিউটি মুরগি করে, ষাঁড়ের ডিউটি ষাঁড়ি করে, আর গাভীর ডিউটি গাভী করে। যার যেখানে ডিউটি আছে সে সেখানে ডিউটি করে। তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। আল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে মানুষ তোমাদেরকে জোড়া বানাইছি, তোমাদেরও ডিউটি ভাগ আছে, তোমাদেরও ডিউটি ভাগ আছে। বাহিরের যত কাজ করবে পুরুষরা, ভিতরের কাজ করবে নারীরা। কথা বলেন ঠিক ঠিক না? কর্না ফি বুয়ুতিকুন্না ওয়া কর্না ফি বুয়ুতিকুন্না ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কর্না ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা থাকবা ভিতরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ শক্তিশালী করে বানাইছে। স্যাসিস মোটা, কণ্ঠ মোটা, শক্তি বেশি, বডিতে বড়। বাইরের সব কাজ করবে পুরুষে, হাল চাষ করবে পুরুষে, বাস চালাবে পুরুষে, ট্রাক চালাবে পুরুষে, রিক্সা চালাবে পুরুষে, ধান খেতে কাজ করবে পুরুষে, পদ্মা নদীর ভিতরে যে মাছ ধরে আনবে পুরুষে, বিমান চালাবে পুরুষে, সেনাবাহিনী হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, বিডিআর হবে পুরুষ, নৌবাহিনী হবে পুরুষ, মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার হবে পুরুষ, বাইরের সব কাজ হবে পুরুষ। কথা বলেন ঠিক ঠিক না? মহিলা তুমি বাইরে যাইতে পারবা না। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওদের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে যাইয়া আসর করে হইও না তুমি বেপর্দা। তুমি থাকবা ঘরের ভিতরে, তুমি কাউন্সিলে যাবা না, কারণ তোমার মাসে 3 দিন 5 দিন 7 দিনের একটা অ্যাক্সিডেন্ট আছে। কাউন্সিলে বসা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তোমার কারণে চেয়ার নষ্ট হবে, কাজে তুমি ওই জায়গা যাবা না। ঠিক না? সবাই যার যার ডিউটি পালন করে, শুধু মানুষ মানে না। আল্লাহ কয় বলে আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহা ফাআতারনা বিহি নাকা ফাসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বড় আফসোসের সাথে বলে, ঘোড়ার কসম খেয়ে কয়, ঘোড়ার কত গুণ দেখো। চারটে খাওয়াই দিবা, খাওয়াইয়া তারপরে যুদ্ধের ময়দানে নিবা, পাথরের উপর দিয়ে হাঁটে, পায়ের ফুলকি পায়ের ঘষায়, পাথরের সাথে ঘষা খাইয়া অগ্নি ফুলকি ঝরে, ধুলোর মধ্যে দিয়ে চলে, উড়ন্ত ধুলোয় তার চোখ মুখ গুলা হয়ে যায়। এরপরও মালিকরে পজিশন তৈরি করে দেয়, নিজের জীবনটা শেষ করে দেয়, মালিকরে পজিশন তৈরি করে দেয়। শুধুমাত্র রাতের বেলা চারটে খাবার খাওয়াইছো। ও মানুষ তোরে কত কিছু দিয়েছি, একটা বডির ভিতরে কোটি কোটি টাকা তোরে দিয়েছি। দুনিয়ায় মানুষ ছাড়া যত মখলুক আছে সব তোর খাদেম হিসেবে বানাই দিলাম, তারপরও তুই অকৃতজ্ঞ। তোর মতো অকৃতজ্ঞ নাই। একটু কম পড়ার সাথে সাথে আমি আল্লাহর নাশকর করিস, আমি আল্লাহর নাফরমানি করিস, আমার কোরআন মানিস না, আমার রাসূলের হাদিস মানি না, ইসলাম মানিস না, শরীয়ত মানিস না। মহিলা যদি তুই কোরআন সুন্নাহ মেনে চলিস আর ঘরের ভিতরে বইসা থাকিস, তাহলে মহিলার সম্মান বেশি প্রমাণ হবে। কথা বলেন ঠিক ঠিক না? ফজরের নামাজ, শাহাদাত আঙ্গুলের মাথায়, জোহরের নামাজ মাঝখানে একটু ফাঁকা, এইগুলো ফাঁকার চাইতে এই ফাঁকাটা একটু বড়। আসর মাঝের আঙ্গুলের মাথায় আসর, এই আঙ্গুলের মাথায় মাগরিব, কানি আঙ্গুলের মাথায় ঈশান নামাজ, 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে মাঝারি ডিস্টেন্স। এই মাঝে যত সগীরা গুনাহ হবে, ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দিবে। জোহর পড়ছেন, আসরের মাঝখানে ছোট ফাঁকা, এই গ্যাপে যত সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ ঈশার নামাজে খেয়ে ফেলে। এবার এইটা যদি হয় ঈশা আর এইটা যদি ফজর হয়, সারা রাতের লম্বা ফাঁকা, সারা রাতের লম্বা ফাঁকার মধ্যে এসে আবার ফজর পড়বেন। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে, 5টা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, এই রকম ফাঁকা তোমার 5 ওয়াক্ত নামাজের মাঝে। as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার, তোমার এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় যত সগীরা গুনাহ, সব সগীরা গুনাহ ক্ষমা হইয়া যায়। 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। 2 নম্বর কি? কয়লার, মনে আছে নাকি সে কথা? 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। কয়লার হাড়ির ফিল্টার কোনটা?
অল জুমুয়া ইলাল জুমুয়া, গতকালকে জুমার নামাজ পড়েছেন, আবার 6 দিন পরে আগামী শুক্রবারে জুমা পড়বেন। মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা কইরা দেয়। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি থাকে আয়রন, তাহলে 2 জুমার ফিল্টারে শেষ। শর্ত হলো আমার দিক তাকান। এরপরে আইছে 3 নম্বর ফিল্টার, পাথরের আড়ি। সেটা কোনটা? হুজুর বলে রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রোজা রাখবো? সত্যি রোজা রাখবেন তো? সত্যি, আল্লাহরে ধোঁকা দিয়েন না। কারা কারা রোজা রাখবো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। রমজানে রোজা রাখবেন, হুজুর বলেন গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে কয় মাস? কয় মাস? গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস? 2 প্রকার হয়ে গেছে, কেউ কয় 12, কেউ কয় 11। মোট কত? রমজান রে বাদ দিয়ে তো 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ থাকবে, 2 রমজানে আল্লাহর রহমতে সমস্ত সগীরা গুনাহ মাফ। 3 নম্বর ফিল্টারে পরে এরপরে নবী বলেন, যেই ব্যক্তি রমজানে রোজা রাইখা রমজানে তারাবির নামাজ পড়া ঈদের নামাজ পড়তে গেল, পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল, ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, ওই লোকটার আমল নামে এমন ফ্রেশ হয়ে যায় কেমন যেন সে তার মা, তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল। নবজাতক দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা যেমন বেগুনাহ মাসুম থাকে, 3 প্রকারের ফিল্টারে পরে রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এখন বলবেন যে হুজুর 2 রমজানে যদি 11 মাস সাফ হয়ে যায়, তাই তো মাঝের ওই 2 নামাজ লাগতেছে না। তো 2 রমজানে 11 মাসের সব সাফ, তাই তো জুমার নামাজ আর ওয়াক্তের নামাজ লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমিও চালাক কম না, আমি একটার সাথে একটা জড়ায় রাখছি। 2 জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকবে। সারা সপ্তাহ ভরে নামাজ নাই, শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজ একটা বিষয় বসে দিয়েছে। হ্যাঁ, তার সামনের কথা মানে ইমাম বরাবর পিছনে ওই জায়গা নিয়েছে কেন? উনি মসজিদের সভাপতি, উনি সিগারেটারি না সেক্রেটারি? সিগারেটারি। তার আউয়াল আখের গায়ে জামায়ও বিড়ির গন্ধ, পেটের মধ্যে বোমা মারলে একটা আলিফ বেরোয় না, জাল খাও দিলে একটা বা বেরোয় না। কতক্ষণ? উনি মসজিদের ছাদ দিয়ে দেশে, টাইলস করে দেশে, ডোনার উনি এই জন্য পদাধিকার বলে, ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে উনি সভাপতি, সেক্রেটারি। এই জন্য ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে, সপ্তাহে 6 দিনের মধ্যে তার খবর নাই, আছে না নাই? ওই জায়গা পিছনে যাইয়ে বসে, ওই জায়গা বসার অধিকার আপনার নাই। আপনি আলহামদুলিল্লাহ ভালো পড়তে পারেন, সুরকিরাত পারেন, আপনি ইমামতের মাসালা আপনি জানেন? কয় না আমি তো ইমামতি করতে আসিনি, আমি অতটা জানবো কে? আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসি। আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটা, হোক সমাজের সবচেয়ে গরিব মানুষ, হোক সমাজের সবচাইতে সাধারণ মানুষ, যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ? ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হতেই পারে 4 রিকাতওয়ালা নামাজ বা জুমার নামাজ 1 রিকাত হইছে, 2য় রিকাতে যাওয়ার পথে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ট্রাকের সাথে লাগছে, বাই ছুটে গেছে। কি চটছে? হতেই পারে। অথবা ইমাম সাহেবের এমন অবস্থা যে বাথরুম এমন চাপ দিছে আর শেষ রেখাত পর্যন্ত যেতে পারবে না, কাপড় নষ্ট হয়ে যাবে। এমতো অবস্থায় ইমাম সাহেব, মুসল্লিদের তার ওই বিপদ হয় নাই, অজু ছড়ছে ইমামের, ইমাম সাহেব কি করবে? মুসল্লিদের নামাজ ঠিক থাকবে, বরাবর পিছনে যে আছে তারা হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে। নামাজ যেটুক বাকি আছে এই পিছনে থেকে যাকে এনে দিয়েছে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে। ইমাম সাহেব পিছনে যে জরুরত সেটা ওযু বানায় সে অ্যাটেন্ড করবে পিছনে, তাতে কিছু পাইলেও ভালো, না পাইলে ইমাম সাহেব আবার শুরু করবে নামাজ। এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে 1 দিনও মসজিদে আসলেন না, ওক্তীয় নামাজ পড়ে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে এসে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে ষাটি বিছে দখল করে দাঁড়াইছেন। ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাই ছুটে যায় 1 রিকাত হওয়ার পরে, আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয়, আপনার কি চটবে? আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন। কতক্ষণ?
এই জন্য আপনার ও জায়গা দাঁড়ানো আদৌ উচিত না, পয়সা যতই বেশি দেন। ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কথা কন ঠিক না? সপ্তাহে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে যদি আপনার আমলনামায় 2টা জুমা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ফিল্টার 2 রমজানের ক্রিয়া শুরু করে দিবেন। আপনার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, 2 জুমা আপনার আমলনামায় নাই, আপনি শুধু রমজানে রোজা রাখছেন, 3 নম্বর ফিল্টার হবে। গুনাহ সব পরিষ্কার নাও হতে পারে। এজন্য হুজুর বলেন as-সালাবাতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল জুমআতুল জুমআ, 2 জুমার নামাজ আদায় করেছেন, 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 2 রমজানের রোজা রেখেছেন। নবী পাক বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, মাঝে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় সব ক্ষমা হইয়া যায়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের। ওই কথাটা আল্লাহ নবীও বলছেন, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে আগে যে মসজিদে বসবো, আর রমজানে রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো, তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে, যে জানে সে মানে। কতক্ষণ যে জানে সে মানে, মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিনলে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন তাহলে আপনি তওবা করতে পারবেন, আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো সাইজে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে, ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি, ঠিক কিনা? একদিন সে তওবা করতে পারবে যে না, আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুর লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটুক খাইজনি চুলকনি দাড়ি, পেঁয়াজের বাসার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ এটা সুন্নতি দাড়ি না, ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনি, এই গানরে আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে, খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজির গানকে বৈধ মনে করে। যারা এই সব গানকে বৈধ মনে করে তারা জীবনেও সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না। যেই লোকটা টেলিভিশন দেখে, টেলিভিশনে জায়েজ মনে করে, টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শোনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে, তার মধ্যে আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ 3টা। কয়টা? এই 3টে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় 3টা। কয়টা? 1 নম্বরে শিরিক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কুফর, কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই 3টে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার 3 প্রকার। একটা হলো শিরিক ফিজ জাত, 2 নম্বরে শিরিক ফিজ সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন কালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই না, মনে নাউজুবিল্লাহ কলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, বলতেই ভয় পাই। ইহুদিদের দাবি আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উযাইর। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উযাইরের মা আল্লাহর স্ত্রী, আর উযাইর আল্লাহর ছেলে। 3 জন আল্লাহ, 3 জন আল্লাহ, একই পরিবারের 3 সদস্য, 3 জনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কন্যা নাউজুবিল্লাহ।
আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা বা কোনো মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কন, কে? শান্তি জগতের কোনো মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি দিক তাকান, মুশরিক হয়ে যায় বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মোটো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আওয়ামী লীগ আলারা আপাতত চাইবে রয়েছে, কিন্তু মাঠে আওয়ামী লীগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বোঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া উড়াইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সব কিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক ঠিক না? এর দ্বারা আল্লাহ কয় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? আল্লাহ। এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, ভমক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার 2টা জিনিসের নাম, একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র 2টা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিএস কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর
আমাকে নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালা কয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না, আপনি আরামে ঘুমাবেন, কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবনযাপন। এই 2টা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কে এই 2টা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়। ওয়া আমারাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি 2 জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনি শান্তি দেবে। আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কত বোতল ভাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক। সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা কন না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে 2টা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে 2টা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেই তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া, হাদিস ছাড়া, হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসের সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কথা বলেন? কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতে নির্বাচন রাখে সেই সময়। কথা কন? সরমনের হুজুরের এত ভোট, এত ভোট, এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। উনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়া কোনোদিনও শান্তি খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে 2টা, কি বলা হয়? মূলনীতি হবে 2টা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই 2টা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে, আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত। আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে। এর ভিতরে দেখি এই পাশে
2001 খান গাড়ি গেছে এই খুলনা বিভাগের থেকে, 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যা দরকার সেই জায়গায় আছে। প্রত্যেকের গলায় পীর সাহেবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পীর সাহেবের ছবিও গলায় ঝুলানো। পীর সাহেবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদ হলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক ফি সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ আসে বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক ফি সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক ফি সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক ফি সিফাত করব। 3 নম্বর হলো শিরক ফিল ইবাদত। এদিক তাকান। এই তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 10 কেজি দুধ হয়, প্রত্যেকদিন সকাল 10টায় এই দুধ বের করেন। তো আজকেও 10টায় দোয়াইলে 10 কেজি দুধ হইতো, কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে, আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাড়লে, ওর স্তন অপারেশন করলে কোন জায়গা কি 10 কেজি দুধ জমা করা পাবেন? স্তনের ভিতরে আধা কেজি 1 পোয়া পাওয়া যেতে পারে, 10 কেজি পাবেন না, ঠিক না? অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল সকাল 10টায় দোয়াইয়া ছেড়ে দিছি, 23.5 ঘন্টায় পেটের মধ্যেই 10 কেজি জমা হলো না। মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে? কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি বেলানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। কেন বানায়, কখন বানায়? যখন গাভীর বানে বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে, তখন দুধ হয়। একেবারে জাস্ট ওই সময় হয়। তাও কোত্থেকে দুধ আসে? আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা তানাগিরিয়াদ কুদাকে হালওয়া বুরুশ বাহরে বক্সা ইয়াসনামি আয়াদ বাজোশ তানাগিন্নাত তেপলে কায়ে জোশ আদলাবান গরনা নালা দাব্রো কায়ে খান্দাত চামান। আল্লাহু আকবার। বাচ্চা যখন, দুধের বাচ্চা যখন কান্না শুরু করে, মায়ের বুকের ভিতরে থেকে শিরশির করে স্তনের মধ্যে দুধ আসে। যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে, মায়ের স্তনে দুধ তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা শুরু না করে, অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না। যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটে, আল্লাহ কয় আমি তখনই, আমার একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই। মেশিনটার নাম হলো কোন মেশিন? কি মেশিন? কাপনুন পেশ কোন, একটু কন্যার সাথে। কুরআন শরীফের হরফ 2টা হরফ মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো, তরজমা বোঝা লাগবে না, এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। মেশিনটার নাম হলো কোন মেশিন? কাপনুন পেশ কোন। পাইলাম কোথায়? সূরা ইয়াসিন। আরো কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ হাতও ব্যবহার করে না, কোনো মেশিন ব্যবহার করে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না, মাত্র কোন শব্দ ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কোন শামসান সূর্য হও, হয়ে গেল বিশাল সূর্য। কোন কামারান চাঁদ হও, হয়ে গেল বিশাল চাঁদ। কোন সামাআন, হয়ে যাও আসমান, হয়ে গেল 7টা আসমান। কোন আরদিন, হয়ে যাও 7টা জমিন, সঙ্গে সঙ্গে 7টা জমিন হয়ে গেল। কোন মালাইকা ফেরেশতা হও,
ফেরেশতা হয়ে গেল। কোন জিন্নাত জিন হও, জিন হয়ে গেল। শুধুমাত্র 5টা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর হাত দিয়া। 2 নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়া। যখন বাছুরে পানি জিহ্বা দিয়ে চাটা শুরু করে তখনই আল্লাহ পাক কোন লাবানান শব্দ উচ্চারণ করে, আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয়। আর এই দুধ আসে কোন জায়গা থেকে? পেটের ভিতরে 2টা নাপাক জিনিসের থেকে। মিমবাইনি ফারাসি ওয়া দাম, দম মানে রক্ত, ফারাস মানে গোবর। গোবর আর রক্তের মাঝ দিয়ে আল্লাহ পাক নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয়। এবার জালালউদ্দিন রুমি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো। গাভীর বানে যখন দুধ তৈরি হয়, দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে, বাছুরদের চাটানো লাগে। কথা কন, এরে কয় পানানো। কি কয়? পানানো কয় না? তো বাছুরি যখন পানায় চাটে তখন দুধ থানে ভরে। বাছুরি যদি বানে না চাইটা মার মুখ চাইটিয়ে দেয়, দুধ হবে? পাছা চাইটিয়ে দেয়, পেট চাইটিয়ে দেয়, দুধ হবে? চাটা লাগবে কোন জায়গা? বানে চাটা লাগবে, নইলে দুধ আসবে না। সেম কোয়ালিটি। বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢোকানো নাই। এখানে যখন বসে শ্রোতারা বাছুরের মতো বক্তার জিহ্বের সাথে নিজের জিহ্বাকে, বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান, আর নিজেকে নিজের চক্ষু আর অন্তরকে বানাইতে হবে জিহ্বা। অন্তর জিহ্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়ে যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে, আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিহ্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে। জীবন ভরে রোজা রাখলেন, রোজাদাররা আরবিতে কয় সায়েম। আপনার নামের শুরুতে তো লেখলেন না সায়েম আব্দুল খালেক। একবার হজ করে এটা আল হজ লিখতে হবে কে? কতক্ষণ? জীবন ভরে যাকাত দিলেন, যাকাত দেনেওয়ালারা আরবিতে কয় মুজাক্কি। আপনার নামের শুরুতে শেষে তো কোনোদিন মুজাক্কি লেখলেন না, কোটি কোটি টাকা যাকাত দিলেন, একবার হজ করে এসে আল হজ লিখতে হবে কে? আল হজ লিখতে পারে একটু গরম বাড়ে আর পদ পাওয়া যায়। এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা না। আমার দিক তাকান, মানুষ মারা যাওয়ার পরে 4টে ফরজে কিফায়া। কয়টা? এদিক তাকান, খেয়াল করেন বাপ। 4টে ফরজে কিফায়া। 1 নম্বরে মাইয়িতকে গোসল দেওয়া, 2 নম্বরে কাফন পরানো ফরজে কিফায়া, 3 নম্বরে জানাজা নামাজ ফরজে কিফায়া, 4 নম্বরে দাফন করা ফরজে কিফায়া। এই 4টে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নাই। এরপরে কাজ মাইয়িতের রূহের জন্য যত দান করবেন সব সে পাবে, মাইয়িতের রূহের জন্য যত তিলাওয়াত করবেন, জিকির করবেন, সব বক্সাবেন, সব সে পাবে। এইগুলো করতে পারবেন। কিন্তু এই যে কাজগুলো মাইয়িতের আমলনামায় করা যায়, এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, সালেহিন যারা আগের ইমামরা করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত, নইলে তা ইবাদত না। এখনো পর্যন্ত হজে যে দেখবেন, মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ পড়া লাগে। ফরজ নামাজের পরে জানাজা আছে, মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে। যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, যে জায়গায় 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ খতমের নেকি, যে জায়গায় একবার দুরুদ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি। সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে 1 লক্ষ মিলাদের নেকি না? অথচ সে জায়গা মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না। বুঝাই দিছি সুন্দর করে যে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, সুন্দর করে বুঝিয়ে গেছে। বাপ মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে, আজকে কি বার? শনিবার, রবি, সোম, মঙ্গল, আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত, আমার আব্বার মিলাদে আসবেন। এখন বলা হলো যে তুই দিস সেদিন ওই জায়গা নাসির হুজুরের কাছে ওয়াজে শুনি আসলি, ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই, বেদাত, তা আবার করলি কে? কয় যে বুঝি নে তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়।
5টা গরু জবাই দিয়ে সিন্নি রাইন্দে জম্মের কার খাওয়াই দিবা, এই যে খাওয়ালি যে নেকি হবে, এটা এক নেকিও হবে না, কারণ এটা তুমি আল্লাহর জন্য করো নাই, এটা করছো মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এর নাম শিরকুল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকে মাদ্রাসা আছে এই সুবাদে আপনারা মাহফিল পাইছেন, অনেক কথা শুনলেন, শিখলেন। যে কয়টা শিরকি গুনাহ এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? ইনশাআল্লাহ কইলেও হবে না। এই শিরক আমরা করব, একটু সবাই বলেন শিরক আমরা করব। শিরিক ফিল জাতও করব না, শিরিক ফিল সিফাতও করব না, শিরিক ফিল ইবাদতও করব না। 2 নম্বরে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি, মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই, মসজিদে যাওয়ার সময় আমার নাই। বড় বড় মাদ্রাসা হাজার হাজার, তাই আমি সময় দিতে পারি না। যতটুকু আপনাদের দিয়েছি মাদ্রাসার ওসিলায়, একে বলে মাদ্রাসা। কেউ নড়বে না, যারা এখন নাড়াচাড়া দেবে বুঝবো যে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক, আমি বাছাই করে ফেলতে পারবো অল্পের মধ্যে। এখন যারা হাঁটা দেবে বুঝবো যে এই কয়জন মাদ্রাসার বিপক্ষের লোক, মোদির দলের আর জো বাইডেনের দলের লোক, নাকি নেতানিয়াহুর দলের লোক। যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে, তারা 5 মিনিট বসবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা এদিক খেয়াল করেন, শরফুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামের নাম হলো পরচাকাড়া। কাড়া নাকি? পরচাকাড়া। এই পরচাকাড়া বাংলাদেশেরই একটা গ্রাম। আমিও বাংলাদেশের সন্তান, এবং অনেক দূরে না। আপনাদের এখান থেকে আমার বাড়ি 110 কিলো। এই আর সোজাসুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো 50-60 কিলো টুলো হতো। ওই ঘুরিয়ে যাওয়া লাগে, মেরাদুর, যশোর দিয়ে, খুলনা দিয়ে, ইত্যাদিতে ঘুরিয়ে যাইতে যাইতে 110 কিলো। তো 50-60 কিলো বরাবরই দূরের পরচাকাড়া গ্রাম আমি চিনি না। তাহলে অবশ্যই পরচাকাড়া গ্রাম রে আমেরিকাওয়ালারাও চেনে না, জাপানওয়ালারাও চেনে না। থাকতে পারে পরচাকাড়া কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার থাকতে পারে। এই পরচাকাড়া প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কিছু দিয়ে পরচাকাড়ারে বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না। আল্লাহর রহমতে আজকে এই মুহূর্তে এই যে দেখতেছেন ক্যামেরাগুলো দাঁড়ানো, লাইভে যেগুলো আছে, এখনই আমার শ্রোতা, জাপানে বাঙালি শ্রোতারা বয়ান শুনতেছে, এখনই লাইভে আমার আমেরিকান শ্রোতারা বয়ান শুনতেছে আমেরিকা থেকে। তোমরা লাইভ চেক করে দেখো, ঠিকানা লেখা আছে, কে কোন জায়গা থেকে শুনতেছে। সারা পৃথিবীতে আল্লাহর রহমতে আমার শ্রোতা এই মুহূর্তে বসে আছে। একমাত্র মাদ্রাসার ওসিলায় পরচাকাড়া গ্রামকে আমি আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি, মাদ্রাসার ওসিলায়, এছাড়া অন্য কোনো ওসিলা না। কোরআন হাদিসের প্রতিষ্ঠান, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায়, মানুষ যেমন প্রসিদ্ধ হয়, ওইরকম আর কোনোটাই হয় না। এদিক দেখেন, আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরো বহুত বড় বড় অফিসার আর নেতা আছে। আপনারা এই কেশবপুর, মনিরামপুরের মানুষ তার কয়জন চেনেন? অবশ্যই কেউ চেনেন না। 2-1জন কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি, বেলা পুলিশ টুলিশ থাকলি, ডিআইজি হাবিব, এসপি রফিকুল ইসলাম শিমুল, মনিরুজ্জামান, নুরুজ্জামান, একে 2-4জন চিনতে পারেন, বেনজিরে চিনতে পারেন। বাকি আর কয়জন চেনেন? আর আমার দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই, একটু কোরআনের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিয়েছে, একমাত্র কোরআনের ওসিলায়, আর কোনো ওসিলা না। কথা কোন ঠিক ঠিক না? এমনই করে এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারা বিশ্ব প্রসিদ্ধ করে দেয়, সে এলাকারও দামি বানায় দেয়। যে জায়গা, যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান থাকে, ওই এলাকার উপরে অজরে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। আর আপনার উপরে সেই রহমতের ভাগ নেবেন, আপনি এর সাথে জুড়ে থাকবেন, কখনো বিরোধিতা করবেন না। পারলে নেকি কিছু করবেন, না পারলে বিরোধিতা করে গুনাহ কামাই করবেন না। এজন্য আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। এবং আমাদেরকে প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। যে ছেলেগুলোরে 7টা ছেলে লজিং রাখছে, 7 জন, কিয়ামতের ময়দানে ওই 7টা ছেলে জান্নাতি হলে লজিংওয়ালাকে ফেলে রেখে যেতে পারবে না, তাদের সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। এবং আপনাদের এলাকার মুষ্টি চাউল খাইছে, আপনাদের এলাকার টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানাইয়া তার মধ্যেই তারা বসে বসে কোরআন পড়ছে, আল্লাহর রহমতে আপনাদেরকেও ফেলে যাবে না, তারা জান্নাতি হলে আপনাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। তা আমি সকলের কাছে আবেদন করব, শেষ বেলায় আপনার সদকায়ে জারিয়ার জন্য, পরবর্তীকালে আপনি তো কোরআন পড়তে পারেন না, মরার পরে কিয়ামত পর্যন্ত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার নেকির দরকার হবে, স্থায়ী একটা আয়ের উৎস সদকায়ে জারিয়া, কোরআনের প্রতিষ্ঠানে কিছু শরীক থাকবেন। আপনারা অনেকেই দিয়েছেন, পরবর্তী আগে যারা আসছিলেন না, আমি আসার পরে আসছেন, তাদের কাছে কর্তৃপক্ষের দাবি যে হুজুর তারা, তো আমি একটা মুখতাসার কালেকশন, এদিক তাকান, যারা হজে যার নিয়ত করছেন, হজে যার নিয়ত নেই, টাকা দেওয়ার বইতে আবার না চুপ করে রয়েছে, হজে যাবেন না, তা কি হিন্দুকে ওড়াকান্দি ঠাকুর বাড়ি যাবেন নাকি? দুর্গা পূজায় যাবেন, সরস্বতী লক্ষ্মী পূজায় যাবেন,
কক্সবাজার কুয়াকাটা আকামের আড্ডাখানায় যাবেন, বলেন হজে যাব ইনশাল্লাহ, বলেন হজে যাব, বলেন হজে যাব। আমি 7 বার গিয়েছি, আমার ছেলেরা সবাই উমরা করছে। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের অনেকবার নেয়, আল্লাহ যেন একবার যার তৌফিক দেন। কে কে হাত নিয়ে তা সেটা হাত দেখাবেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ একটু সবাই আমরা হজের তলবিয়াটা হাত উঁচু করে পড়ি, লব্বাইক, সবাই বলি লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এত মানুষ কয় আওয়াজ নাই, এ কি? লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ। হজে যাওয়ার জন্য উমরায় যাইতে এখন 2.5 লাখ টাকার নিচে হচ্ছে না। ট্রাভেলসে দিয়ে আপনার কেনাকাটা দিয়ে 2.5-3 লাখ টাকা লেগে যায়, আর হজে গেলে 6-7-8 লাখ টাকা লাগে। আমি দোয়া করব আজকে শেষ বেলায় আল্লাহ তাআলা সকলকে হজ উমরার টাকা জোগাড় করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনি যে হজের নিয়ত করছেন, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করে আপনি আজকে হজ বুকিং এর নিয়তে পকেটে যদি থাকে 100টা টাকা, পকেটে থাকলে আল্লাহর কোরআনের ঘরের জন্য 100টা টাকা, 200 টাকা, 500 টাকা, যার কাছে যেমন আছে মোহাব্বতের সাথে এটা রেডি করেন। এই টাকাটা হজ বুকিং এর জন্য দেবেন, যে আল্লাহ আমি এই টাকাটা তোমার হজ বুকিং এর জন্য দিলাম, এই টাকার বদৌলতে আমার পুরো হজের টাকা জোগাড় করে দাও। আমরাও দোয়া করব, আপনিও চেষ্টা করবেন, আল্লাহরও রহমত আসবে ইনশাআল্লাহ হজের টাকা। এই যে হজের